সঙ্গে তাকে বাচ্চা মানুষ করতে হবে। শুনুন, বাবা বলে দিয়েছে এই ভৌতিক অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফিরেটা বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা অসুবিধা করবেই। টানা 36 ঘন্টা ডিউটি দিয়ে মানুষ রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। সে দিত প্রাণ, সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে। শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেল মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার। আমি দ্রৌপদী, আর আমি আর 5টা ঘরের মতো সাধারণ এক নারী। সেই যুগে দ্রৌপদীর ছিল সম্মান, দাম্ভিকতা, প্রতিবাদী সত্তা। কলিযুগে দাঁড়িয়ে আমারও আছে দাম্ভিকতা, সম্মান ও প্রতিবাদী সত্তা। যুধিষ্ঠির যখন পাশা খেলায় পাঞ্চালীকে বাজি রেখেও হেরে গিয়েছিলেন, দুঃশাসন যখন ভরা সভায় দ্রৌপদীকে বিবস্ত্র করতে ব্যস্ত, স্বয়ং কৃষ্ণ তখন সহায়তা। কিন্তু এজন্য কোথায় তিনি? রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানুষরূপী নৃশংস পশুরা যখন নারীর দুর্বলতার সুযোগ নেয়, তখন সেই যুগের মতো নারীর সম্মান রক্ষার্থে শ্রীকৃষ্ণ রূপী কোনো পুরুষ অবতীর্ণ হবেন না। সর্বদা লড়াই করে নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। অধিকারের সঙ্গে আপোষ না করে অগ্রগামী হয়ে উঠতে হবে। আর থাকা যাবে না এই সমাজে লক্ষ্মী হবে কথা